এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 12 নম্বর অধ্যায়ের কোষে দেখি 12.2-এর 10-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি করে দেওয়া হলো। প্রথম অঙ্কে কি বলা হয়েছে? 10-এর দাগে বলা হয়েছে 2a + 1/3a = 6 হলে 4a² + 1/9a² এর মান কত লিখি। তাহলে দেখা যাক কিভাবে করা যায়। তাহলে সমস্যাটি আমি টুকে নিয়েছি খাতায়। তাহলে কি বলা হচ্ছে? 2a + 1/3a = 6 হলে 4a² + 1/9a² এর মান কত। তাহলে এই জিনিসটা আমাকে টুকে নিতে হবে। এখানে 4a² + 1/9a²। যদি আমি এইটাকে 2a তার হোল স্কোয়ার করে দিই, প্লাস যেমনটা আছে সেরকমভাবেই রেখে দিলাম, আর 1/3a তার হোল স্কোয়ার করে দিই, তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে 2 এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 মানে 4 হয়ে গেল, আর এর মাথায় স্কোয়ার মানে দুটো এ, তাহলে 4a² হয়ে গেল, প্লাস এটা 1 স্কোয়ার 1 হবে, আর 3a স্কোয়ার 3 স্কোয়ার দুটো 3 9, আর a² তাহলে এইটা আর এইটার মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে কি পেলাম আমি? a² + b²। a² + b² এর একটা ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করব। সেটি হলো a + b তার হোল স্কোয়ার। a এখানে এইটা, তাহলে 2a + b এখানে এইটা 1/3a তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে যে সূত্রটি প্রয়োগ করলাম সেটি কিসের সূত্র প্রয়োগ করলাম আমি এই বক্সের ভিতরে দেখিয়ে দিচ্ছি। a² + b² = a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এখানে এই সূত্রটি প্রয়োগ করলাম, এই সূত্রটাই এই জায়গায় অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে 2a + 1/3a সমান কত দেওয়া আছে? 6। তাহলে 6 তার স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখানে ab সরাসরি একটু ভুল করে লিখে দিয়েছি। a মানে 2a, এই জায়গায় 2a ধরেছি এটাকে, তাহলে 2a, আর b হচ্ছে এইটা 1/3a। তাহলে এই এ কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? 2 দুগুণি 4/3, 4/3 সমান 36 মাইনাস 4/3। তাহলে এটা লসাগু করলে কি দাঁড়াবে? এটা লসাগু করে করতে হবে। তাহলে 3 এর নিচে নাই মানে 1 আছে, 3 আর 1 লসাগু হলে 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 দিয়ে মিলবে, 3-এর সঙ্গে 36-এর গুণ 108, বিয়োগ এটা ভাগ করলে 1 দিয়ে মিলে যাবে, 1-এর সঙ্গে এটা গুণ 4, তাহলে হলো কত? 104/3। 104/3কে যদি ভাগ করা যায়, 104কে 3 দিয়ে যদি ভাগ করা যায়, 3 তিরিকে 9, 1 3 4-এ 12, 2 বাসছে, 2টা উপরে আর 3টা নিচে, মানে কি দাঁড়ালো? 34 পূর্ণ 2/3। এটা হলো অ্যান্সার। 11 দাগে অঙ্কে কি বলা হয়েছে? 5a + 1/7a = 5 হলে 25a² + 1/49a² এর মান কত। তাহলে দেখা যাক এখানে কোন সূত্র প্রয়োগ করতে হবে। সমস্যাটা আমি খাতায় টুকে নিয়েছি। তাহলে এখানে এই জিনিসটা আমাকে এখানে টুকে নিতে হবে। 25a² + 1/49a²।
এইটাকে যদি আমি 5a তার স্কোয়ার করে দিই তাহলে হয়ে যাবে 25a স্কোয়ার, প্লাস এইটাকে যদি 1/7a তার হোল স্কোয়ার করে দিই তাহলে হবে 1/49a স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করব? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আমি অ্যাপ্লাই করব সেটি হলো a প্লাস বি, অর্থাৎ এইটা a প্লাস এইটা বি তার হোল স্কোয়ার মাইনাস 2, এ কোনটা? এটা 5a, বি কোনটা? এটা 7a। এ এ এ কেটে গেল, তাহলে এই 5a প্লাস 1/7a অর্থাৎ 5 দেওয়া আছে এর মান, 5-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু বাইরে স্কোয়ার ছিল। তাহলে এটা মানে যেহেতু 5টা বাইরে, স্কোয়ারটা 5, এটার মান যেহেতু 5 বলা ছিল তাই এর ভেতরে ব্র্যাকেটের ভিতরে 5 লিখে দিলাম, আর বাইরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটা গুণ করে 10 হবে আর নিচে 7। তাহলে এটা দাঁড়ালো 25 মাইনাস 10-এর 7, 25 মাইনাস 10-এর 7। এবার এটার ভগ্নাংশে বিয়োগ করতে হবে। 25 মাইনাস 10-এর 7-এর ভগ্নাংশে বিয়োগ করলে দাঁড়ায়, এর নিচে 9 মানে 1 আছে, তাহলে 7 আর 1 লসাগু করলে কত হবে? 7। তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে হবে 7। এই 7-এর সঙ্গে 25-এর গুণ করলে কত দাঁড়াবে? 175। এখানে বিয়োগ চিহ্ন আছে দিয়ে দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে মিলে যাবে, 1-এর সঙ্গে এটা 10-এর গুণ 10। তাহলে 175 থেকে 10 বাদ দিলে 165/7, এটা ভাগ করলে দাঁড়াবে, মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে 23/4/7। এটা কি করে পেলাম? 165কে 7 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, বিয়োগ করলে 2 হলো, 5 নেমে গেল, 3 × 7 = 21, তাহলে 4 বেঁচে গেল। যেটা বেঁচে যায় সেটা উপরে, যার নামটা পড়েছ সেটা নিচে। এইভাবেই হয়ে গেল এই সমস্যাটার সমাধান। 12 দাগের অঙ্কটা কি বলা হয়েছে? 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 হলে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান কত? সমস্যাটা আমি টুকে নিয়েছি, দেখা যাক কীভাবে করা যায়। এই সমস্যাটা আমাদেরকে একটু অন্যরকমভাবে সমাধান করতে হবে। এর আগে আমরা এই সাইডটা টুকে কাজ করেছি, এবার আমরা এই সাইডটুকে কাজ করব। 2x মাইনাস 1/x সমান 4। এই উভয় দিকে আমি হাফ গুণ করে দেব। তাহলে এই দিকে হাফ গুণ করে দিলাম, এই দিকে হাফ গুণ করে দিলাম, তাহলে এইটা দাঁড়ালো 2 দুগুণে 4। এদিকে হাফ গুণ করলে কি হবে? 2 এ 2 কেটে যাবে, তাহলে হবে x মাইনাস এই 2টা কোথায় গুণ হবে? এই সাইডে গুণ হয়ে গেলে হবে, দেখো এই যে হাফ, এই হাফকে যদি 2-এর সঙ্গে গুণ করা যায়, মনে মনে কল্পনা করে নাও যে 2x এর পাশে আছে, তাহলে এই 2 কেটে গেল, তাহলে শুধু x থাকলো। আর এইটার সঙ্গে যদি হাফ গুণ করা হয় তাহলে উপরে 1 আছে, তাহলে 1 গুণ করে 1 হবে, আর 2 নিচে আর x নিচে থাকবে, তাহলে এটা 2x হয়ে যাবে। তাহলে x মাইনাস 2x সমান হয়ে গেল 2। এবার কি করা যায়? এবার আমাদেরকে এই সমস্যাটা করতে হবে। এর মান আমরা পেলাম x মাইনাস 1/2x ইকুয়ালস টু 2। তাহলে এবার এইটাটুকু x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, এটাকে যদি ভেঙে x তার স্কোয়ার প্লাস 1/2x তার স্কোয়ার করে দিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় কী দাঁড়ায়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় দাঁড়ায় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 × a × b
এই এক্স কেটে গেল, তাহলে কি দাঁড়ালো দেখো কি দাঁড়াচ্ছে, a2 আর a2 কেটে গেল, তাহলে এক্স প্লাস 1/2x এর মান কত বেরিয়েছে 2। তাহলে অঙ্কটা এই দিকে করে দিই, তাহলে ওটার মান আছে 2 তার স্কোয়ার, এই যে এক্স প্লাস 1/2x এর মান, এই যে এখানে 2 পাওয়া গেছে, তাহলে 2 তার স্কোয়ার, আর এখানে কি আছে সব কেটে গেছে, 1 আছে, তাহলে -1, তাহলে 2 দুগুণে 4 -1 সমান সমান 3। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে একটু মাইনাস প্লাসের গন্ডগোল হয়ে গেছে, সূত্রটাই এখানে মাইনাস আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র হয় সেটা আমি দেখাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab। এখানে অঙ্কটায় যেহেতু আমার মানটা মাইনাসে আছে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ভেতরে মাইনাস থাকবে বাইরে প্লাস থাকবে। তাহলে আমাদেরকে এটা ঠিক করতে গেলে এই জায়গাটায় মাইনাস দিতে হবে আর এই জায়গাটায় প্লাস দিতে হবে, তাহলে এই জায়গাটায় প্লাস হয়ে যাবে, তাহলে 4 আর 1 কত হয়, 4 আর 1 5, এইটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 13 দাগে যেটা বলা হয়েছে, 13 দাগের প্রশ্ন, সেটি হলো m প্লাস 1/m ইকুয়ালস টু -p হলে দেখায় যে m² প্লাস 1/m² ইকুয়ালস টু p² -2। তাহলে আমাদেরকে এইটা সমান p² -2 দেখাতে হবে। তাহলে আমরা এটা বাম পক্ষ বলে লিখে নেব। তাহলে বাম পক্ষ সমান m² প্লাস 1/m²। তাহলে এটা a² প্লাস b² আকারে যদি লিখে দিই, তাহলে a² প্লাস 1/m তার স্কোয়ার, এটা a আর এটা b যদি হয় তাহলে a² প্লাস b² এর দুটো সূত্র হয়। এখানে আমরা যে ভেতরে যে প্লাস ওই সূত্রটা নেব, কেননা এখানে প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে m প্লাস 1/m তার হোল স্কোয়ার, তাহলে ভেতরে প্লাস নিলে এখানে মাইনাস হবে, তারপর 2, তারপরে হবে 2 এর পরে হবে a আর এটা b, তাহলে এইটা m উপরের m নিচের m কেটে গেল, m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে, m প্লাস 1/m এর মান দেওয়া, মানে দুটো মাইনাসে প্লাস হয়ে যায়, আর p এর স্কোয়ারে p² দাঁড়ায় -2। এটা হলো অ্যান্সার। এই যে p² -2 দেখাতে বলেছিল, তাহলে আমরা লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ, দিয়ে লিখব প্রমাণিত। কথাটা লিখে নাও। আশা করি বুঝতে পেরেছ। যে বুঝতে পারছো না সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখো। 14 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো a² প্লাস b² ইকুয়ালস টু 5ab হল 5ab হলে দেখায় যে a²/b² প্লাস b²/a² ইকুয়ালস টু 23। তাহলে দেখি অঙ্কটা করি। চোদ্দো দাগের প্রশ্নে বলা হয়েছে a² প্লাস b² ইকুয়ালস টু 5ab হলে দেখায় যে a²/b² প্লাস b²/a² ইকুয়ালস টু 23। তাহলে চলো করি। আমরা এই অংশটাকে, প্রথমের অংশটাকে টুকে নেব। তাহলে a² প্লাস b²
সমান 5ab সেটা বলা আছে। এবার উভয় পক্ষকে, এই পাশের এবং এই পাশের দুই পক্ষকেই আমরা এবি দিয়ে ভাগ করে নেব। তাহলে এদিকেও এবি, এদিকেও এবি। লিখব উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করে পাই। উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করে পাই। তাহলে ভাগ করব। এবার এটাকে আলাদা আলাদা ভাগ করে দেখাবো। এ স্কোয়ার বাই এবি করে দেবো, প্লাস বি স্কোয়ার বাই এবি করে দেখাবো। আর এবি এবি কেটে গেলে সমান সমান 5। এবার দেখো, এখানে ওপরে আছে দুটো এ, নিচে আছে একটাই। তাহলে ওপরকার একটাই এ কেটে গেলে দাঁড়াবে শুধু একটাই, আর নিচে দাঁড়াবে বি। কেননা এখানে একটা ছিল, এখানে দুটো ছিল। এই একটা আর এখানকার দুটোর ভিতরে একটা কেটে দিয়েছি। একইভাবে এখানে একটা বি, এখানে দুটো বি, তাহলে এটা কেটে যাবে আর এখানকার একটা বি কেটে যাবে। তাহলে একটা বি ওপরে আর নিচে এ সমান সমান 5। এবার প্রশ্নতে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 23 দেখাতে বলা হয়েছে। এবার এই অংশটা, বাম পক্ষ অংশটা টুকবো। তাহলে বাম পক্ষ অংশটা টুকে নিই। বাম পক্ষ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে যদি এ বাই বি তার হোল স্কোয়ার করে দিই তাহলে এটাই হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, প্লাস বি বাই এ করে দিই তাহলে এটাই হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব? এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, যেহেতু এখানে মানটা প্লাসে দেওয়া আছে, এই যে এখনই বের করলাম আমরা, এই যে এটা, তাহলে ভেতরে প্লাস থাকবে আর বাইরে মাইনাস থাকবে। তাহলে হবে এইরকম হবে যে এ অর্থাৎ এইটা মানটা প্লাসে দেওয়া আছে, তাহলে ভেতরে প্লাস থাকবে। তাহলে বি অর্থাৎ এইটা তার হোল স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি। ওপরে নিচে কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে দাঁড়ালো এটা এ বাই বি প্লাস বি বাই এ। দেখো এ বাই বি প্লাস বি বাই এ সমান কত আছে? 5। তাহলে এই জায়গাটায় 5 তার হোল স্কোয়ার হয়ে যাবে। 5 তার হোল স্কোয়ার -2 অর্থাৎ 25 বিয়োগ 2 সমান সমান 23। তাহলে হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। যারা বুঝতে পারছো না তারা বারবার রিওয়াইন্ড করে দেখবে। 15 দাগে অঙ্কে কি বলা হচ্ছে? 6x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 4x হলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 28। তাহলে দেখা যাক এই প্রশ্নটা কীভাবে করা যায়। প্রথমে আমরা এই অংশটা টুকে নেব। 6x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 4x। এবার উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে দেব। ভাগ মানে নিচে বসবে, তাহলে লিখে দিই উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে পাই। এই এক্স কেটে গেল, তাহলে এখানে এই যে দুটো পদ আছে এই দুটো পদকে আলাদা করে দেবো। 6x স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স ইকুয়ালস টু কেটে গিয়ে 4 দাঁড়াচ্ছে।
এবার এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, তাহলে কেটে গেলে 6-এর পাশে থাকবে একটা এক্স, মাইনাস এটা কেটে গেলে 1 দাঁড়ায়, ইকুয়ালস টু 4। আচ্ছা, 15 দাগের প্রশ্নটাই ভুল টোকা হয়ে গেছে। এই জায়গাটায় 1 আছে, বইয়ে 1 আছে, তাহলে ওই 1টা এখানেও বসবে, 1টা এখানেও বসবে। তাহলে এখানে যেহেতু 1/x আছে, কাটবে না, তাহলে এটা দাঁড়াবে 1/x ইকুয়ালস টু 4। তাহলে এখানে কি দাঁড়ালো? 6x মাইনাস 1/x ইকুয়ালস টু 4। তাহলে প্রশ্নতে যেটা দেওয়া আছে, বামপক্ষে 36x² প্লাস 1/x², এটা আমাদেরকে টুকে নিতে হবে। তাহলে টুকে নিয়ে আমরা বামপক্ষ বলে 36x² প্লাস 1/x², এটাকে যদি আমরা 6x তার হোল স্কোয়ার করে দিই প্লাস 1x বাই তার হোল স্কোয়ার করে দিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা ভেতরে প্লাস থাকে, একটার ভেতরে মাইনাস থাকে। যেহেতু আমাদের মানটা মাইনাসে আছে, তাহলে এখানে আমরা মাইনাসওয়ালা সূত্রটা নেব, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ভেতরে মাইনাস থাকলে বাইরে কি হয়? ভেতরে মাইনাস থাকলে বাইরে হবে প্লাস। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, এই এক্স কেটে গেল, 6x মাইনাস 1/4x, 6x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে? 4 আছে। তাহলে এই জায়গাটায় 4 তার হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 2 ইকুয়ালস টু 4 স্কোয়ার, অর্থাৎ 16 প্লাস 2 সমান 18। এটা আমাদেরকে কি বলা হয়েছিল? এখানে এই এক্স কেটেছে, তাহলে 6 দুগুণী কত? এখানে 12, তাহলে 16 আর 12তে কত হয়? 28। অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে পারছি না, বারবার এদিক ওদিকে মন চলে যাচ্ছে ভিডিও দেখতে, তাই ছোটোখাটো গোলগুলো হয়ে যাচ্ছে, এর জন্য ক্ষমা প্রার্থনীয়। এবার আমরা দেখলাম যে আমাদেরকে বলা হয়েছে যে 36x² প্লাস 1/x² ইকুয়ালস টু 28। তো আমরা বামপক্ষ সমান 28 পেয়ে গেছি, অর্থাৎ আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। কি লিখব? প্রমাণিত। এটা আমাদের হয়ে গেল। 16 দাগে যে অঙ্কটি দেওয়া আছে, সেখানে বলা হয়েছে m প্লাস 1/m ইকুয়ালস টু p মাইনাস 2 হলে দেখায় যে m² প্লাস 1/m² ইকুয়ালস টু p² মাইনাস 4p প্লাস 2। চলো সমস্যার সমাধান করি। তাহলে আমার বাম পক্ষে বলা হয়েছে m² প্লাস 1/m², আর ডান পক্ষে দেখাতে হবে p² মাইনাস 4p প্লাস 2। তাহলে বাম পক্ষ অংশটা টুকে নিই, সমান m² প্লাস 1/m²। তাহলে কি দাঁড়াবে? এটাকে a তার স্কোয়ার প্লাস এটাকে b তার স্কোয়ার ধরে নিলে দাঁড়াবে a² প্লাস b² ইকুয়ালস টু, যেহেতু এখানে প্রশ্নে মানটা প্লাসের দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের যে সূত্রটা আছে সেটা নেব, অর্থাৎ a প্লাস এইটা নেব b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এটা কেটে গেল, তাহলে কী দাঁড়ালো? m প্লাস 1/m তার হোল স্কোয়ার। m প্লাস 1/m তার মান কত দেওয়া আছে? p মাইনাস 2। তাহলে এখানে এই জায়গাটায় এর মানটা বসাবো, p মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এখানে দেখো তো p মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রতে চলে এসছে। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রতে কী ছিল? a² মাইনাস 2ab প্লাস b², আর বাইরে যেটা মাইনাস 2 ছিল সেটা বসে গেল। তাহলে কী দাঁড়ালো? p² মাইনাস 4p প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 2। তাহলে কী দাঁড়ালো? p² মাইনাস 4p প্লাস 2, অর্থাৎ এই যে প্লাস 4 আর মাইনাস 2 এ কী হবে? প্লাস 2।
এখানে যে 4 থেকে 2 বাদ দিলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, কিন্তু যেহেতু 4 বড় তাই 4-এর চিহ্নটা পেল। আমাদেরকে দেখাতে বলা হয়েছিল পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, আমরা পেয়ে গেছি পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, দিয়ে লিখব প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করবে, আর বারবার ভিডিওটাকে পজ করে করে দেখে নেবে, রিওয়াইন্ড করে দেখে নেবে। 17 দাগের প্রশ্নে কি বলা আছে, a মাইনাস 1/a-2 ইকুয়ালস টু 6 হলে a-2 তার হোল স্কোয়ার প্লাস 1/a-2 তার হোল স্কোয়ারের মান কত? তাহলে চলো প্রশ্নটা করা যাক, কী করে করতে হবে দেখি। বলা আছে a-2 তার হোল স্কোয়ার প্লাস 1/a-2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে এইটাকে যদি a আর এইটাকে যদি b ধরি তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা ভেতরে মাইনাস থাকে, একটা প্লাস থাকে। তাহলে এখানে কোনটা নেব দেখছি, এখানে মাইনাস বলা সূত্রটা নেব, কেননা এই যে মানটা সেটা মাইনাসে আছে। তাহলে হবে m-2 মানে a হলো মাইনাস b হচ্ছে এইটা তার হোল স্কোয়ার, ভেতরে মাইনাস আছে তাহলে বাইরে প্লাস 2, a কোনটা m-2, b কোনটা b হলো 1/a-2, a-2 কেটে গেল, তাহলে এখানে থাকলো শুধু 2। এবার এই জায়গাটায় কি করতে হবে, এই জায়গাটা একটু সাজিয়ে নিতে হবে। m মাইনাস এই 1/a-2টাকে এদিকে করে দিলাম, আর -2টাকে শেষের দিকে করে দিলাম, তার হোল স্কোয়ার, বাইরে কি আছে প্লাস 2। আচ্ছা দেখো তো m-1/a-2 সমান কত, 6। তাহলে এখানে হলো 6, এটার বদলে এইটুকুর বদলে হলো 6, m-1/a-2 সমান 6, আর এখানে -2 আছে দিয়ে দাও, আর বাইরে যেহেতু হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দাও, আর প্লাস 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার অর্থাৎ 16 যোগ 2 সমান 18। তাহলে এর মান হলো 18, এটা অ্যান্সার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে তোমরা বারবার রিওয়াইন্ড করে পজ করে দেখে নেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে, লিঙ্ক শেয়ার করবে, আর লাইক অবশ্যই দেবে, কমেন্টও দেবে। তোমাদের 12.2 অধ্যায় এই ভিডিওতেই শেষ হয়ে গেল। ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।